রাজধানীর রাজপথে অবস্থান নিয়েছে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন। দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে নেতাকর্মীরা বিভিন্ন মোড়ে আসতে থাকেন। সরকার পতনের পর 10 নভেম্বর রাজধানীর 0 পয়েন্টে আওয়ামী লীগের জমায়েতের কর্মসূচির ঘোষণা। বাংলাদেশ ছাত্রলীগের জন্মই হয়েছে আন্দোলন সংগ্রামের মাধ্যমে। আমরা জানি যে দেয়ালে আমাদের পিঠ ঠেকে গেছে এবং আমরা এমন একটি লড়াই শুরু করতে যাচ্ছি যে লড়াইয়ে পেছনে ফেরার কোনো অবকাশ আমাদের নেই। আবার আলোকিত হবে বাংলাদেশ, থাকবে না দুর্নীতি। সবাই ভালো এবং সুস্থ আছেন, স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওর থানবে টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। ভিডিওর অংশ বিশেষগুলো দেখে আপনারা রীতিমতো অবাক হয়েছেন। সুপ্রিয় দর্শক, সেই অংশ বিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখলে আপনারা আরও বেশি অবাক হতে বাধ্য হবেন। আসুন আমরা সেই বিস্তারিত আলোচনাটা দেখে আসি। আপনাদের প্রতি বিশেষ অনুরোধ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে রাজনীতির মোড়টি কোন দিকে যাচ্ছে এবং বাংলাদেশ আবার কোন দল ক্ষমতায় আসতে যাচ্ছে, এই বিষয়টি আপনারা বুঝতে পারবেন। আসুন আমরা সেই বিস্তারিত আলোচনা সম্পূর্ণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখে আসি। একে একে নেতাকর্মীরা কিন্তু আসছেন এবং তাদের হাতে আমরা দেখতে পাচ্ছি যে স্টাম্পের মতো করে কিন্তু লাঠি রাখা হয়েছে এবং তারা কিন্তু এই লাঠি উঁচিয়ে এতক্ষণ মিছিল দিয়ে তারপরে এই সমাবেশে এসেছেন এবং তারা কেন লাঠি হাতে এই সমাবেশে এবং সেই বিষয়টি তাদের কাছ থেকে হয়তো জানবার চেষ্টা করবো। তবে তারা জানেন যে শান্তি সমাবেশে কিংবা সমাবেশে লাঠি হাতে আমরা কিছুক্ষণ আগে যাদের সঙ্গে কথা বলেছিলাম তারা আসলে বলছিলেন যে সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতেই আসলে তারা এই লাঠি হাতেই রয়েছেন। এবং অবশেষে সমন্বয়কদের পিটিয়ে গুলিস্তানের 0 পয়েন্ট দখলে নিল আওয়ামী লীগের লাখো নেতাকর্মী। ইতিমধ্যেই সমাবেশ স্থলে জড়ো হতে শুরু করেছে নেতাকর্মীরা। সকাল থেকেই নেতাকর্মীরা লাঠি হাতে সমাবেশ স্থলে উপস্থিত হলে পুলিশ সেনাবাহিনীর বাধার সম্মুখীন হন। পরিশেষে সেনাবাহিনী ও পুলিশের বাধা পেরিয়ে গুলিস্তানের 0 পয়েন্টে আসলে ছাত্র সমন্বয়করা বাধা প্রদান করে। পরিশেষে সমন্বয়কদের উপযুক্ত জবাব দিয়ে সমাবেশ স্থল দখলে নেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা হুঁশিয়ার দিয়ে বলেন, সমাবেশ পণ্ড করতে যারাই আসবে তাদেরকে উপযুক্ত জবাব দেওয়া হবে। এদিকে আওয়ামী লীগের সভানেত্রী সকলকে রাজপথে থাকার আহ্বান জানান। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য সকলকে প্রস্তুত থাকার আহ্বান জানান। রাজধানীর রাজপথে অবস্থান নিয়েছে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন। দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে নেতাকর্মীরা বিভিন্ন মোড়ে আসতে থাকেন। বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয় ছাড়াও রাজধানীর রাসেল স্কয়ার, পান্থপথ, খামারবাড়ি, মিরপুরে অবস্থান নেন নেতাকর্মীরা। বাংলাদেশ ছাত্রলীগের জন্মই হয়েছে আন্দোলন সংগ্রামের মাধ্যমে। আমরা জানি যে দেয়ালে আমাদের পিঠ ঠেকে গেছে এবং আমরা এমন একটি লড়াই শুরু করতে যাচ্ছি যে লড়াইয়ে পেছনে ফেরার কোনো অবকাশ আমাদের নেই। আবার আলোকিত হবে বাংলাদেশ, থাকবে না দুর্নীতি, থাকবে না সন্ত্রাস। আগামীকাল 10 নভেম্বর গুলিস্তান 0 পয়েন্টে সমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। 5ই আগস্ট শেখ হাসিনা পতনের পর এই প্রথম আওয়ামী লীগের বড় কোনো সমাবেশের ডাক পড়েছে। এদিকে জনগণকে উৎসাহিত করতে এক লাইভ বার্তায় ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন বলেন, 10 নভেম্বর নিজ নিজ জায়গা থেকে গুলিস্তান 0 পয়েন্টে অবস্থান করতে হবে। এছাড়াও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি বলেন, ছাত্রলীগের জন্মই হয়েছে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে। এগুলো তারা ভয় পায় না। যারা ষড়যন্ত্র করে আমাদের নেত্রীকে দেশত্যাগ করিয়েছে তাদের বিচারও এই বাংলার মাটিতে হবে। বাংলাদেশ ছাত্রলীগের জন্মই হয়েছে আন্দোলন সংগ্রামের মাধ্যমে। বাংলাদেশের
বাংলাদেশ ছাত্রলীগের 17,000 নেতাকর্মীর জীবনের বিনিময় বাংলাদেশের এই স্বাধীনতা, বাংলাদেশ নামক যে ভূখণ্ডটি, এটা বাংলার মানুষকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগ কিন্তু একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ উপহার দিয়েছে। প্রিয় দর্শক, 10 নভেম্বর আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ কি পারবে তাদের গন্তব্যে পৌঁছাতে? এ বিষয়ে আপনার কি মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। সরকার পতনের পর 10 নভেম্বর রাজধানীর 0 পয়েন্টে আওয়ামী লীগের জমায়েতের কর্মসূচির ঘোষণা। প্রতিহতে রাত থেকে রাজধানীর গুলিস্তানের 0 পয়েন্টের নূর হোসেন চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র জনতা ব্যানারে অবস্থান গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের। শনিবার সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরে টায়ার জ্বালিয়ে প্রতিবাদের পর মিছিল নিয়ে 0 পয়েন্টে গিয়ে অবস্থান নেন গণ অধিকার পরিষদের নেতারা। তারা বলেন, ভারতে বসে শেখ হাসিনা দেশে অস্থিরতা সৃষ্টির পায়তারা করছে। ফ্যাসিবাদীদের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে দেওয়া হবে সমুচিত জবাব। আওয়ামী লীগকে প্রতিহত করতে রাতভর অবস্থান নেওয়ার কথা জানান তারা। যদি আওয়ামী লীগের কোনো দোষরকে এই 0 পয়েন্টে নূর হোসেন চত্বরে পায়, তাহলে তারা হেঁটে আর বাড়ি যেতে পারবে না। হাজার হাজার ভাইয়ের উপর গুলি চালিয়েছে এই গণহত্যাকারী শেখ হাসিনার দোসর বাংলাদেশের কোথাও যাতে না নামতে পারে। এই দেশকে আগেও পাহারা দিয়েছি, এখনো পাহারা দিচ্ছি, সারা রাত আছি, দেখি কে এখানে প্রোগ্রাম করতে আসে, আমরা দেখব। এদিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয় বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী সন্দেহে 2 জনকে গণপিটুনি দিয়ে পুলিশে দেওয়া হয়। বিএনপি নেতাকর্মীরা জানান, কোনো অবস্থাতেই গণহত্যায় জড়িত দলের কাউকে রাস্তায় নামতে দেওয়া হবে না। জনগণকে সাথে নিয়ে আমরা এটা প্রতিহত করব। ঢাকা শহরে কোনো অরাজকতা সৃষ্টি করতে দেব না। দোষরা তো নিষিদ্ধ, ছাত্রলীগ নিষিদ্ধ, আইন তার গতিতে চলবে, তাদের কিভাবে ব্যবস্থা গ্রহণ করা সেভাবে তারা করবে। এদিকে শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে রোববার 12টায় 0 পয়েন্টে গণজমায়েতের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। নোয়াখালীতে আরেক সমন্বয়ক হান্নান মাসুদ বলেছেন, আওয়ামী লীগকে প্রতিহত করতে রোববার দিনভর রাজপথে অবস্থান করবে ছাত্র জনতা। প্রতিটি পয়েন্টে ছাত্র জনতার দখলে রাখবে, সেখানে সন্ত্রাসীরা একত্রিত হওয়ার চেষ্টা করবে, তাদেরকে প্রতিহত করা হবে। আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সজাগ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও মোহাম্মদপুরে ট্রাম্পের ছবি সংবলিত ব্যানার সহ আটক করা হয়েছে 2 জনকে। এছাড়া রাজধানীর বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রকম হামলা করে, ওই ট্রাম্পের ছবির উপরে তো হামলা আসবে, ওই ছবি আবার খুলে রাখবা, তখন আমি ট্রাম্পের কাছে পাঠিয়ে দেবো। আমার সাথে লিঙ্ক আছে, যোগাযোগ আছে। সম্প্রতি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া অডিও ক্লিপে তার দলের নেতাকর্মীদের দিয়ে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি ও যুক্তরাষ্ট্রের পতাকা ব্যবহার করে অবৈধ মিছিল সমাবেশের মাধ্যমে সেই ছবি ও প্ল্যাকার্ড সমূহ ঢাল হিসেবে ব্যবহার করার নির্দেশ প্রদান করেন। এ সময় উদ্ভূত পরিস্থিতিতে যেগুলো ভাঙচুর ও অবমাননা করা হবে সেই ফুটেজ সংগ্রহের নির্দেশনা দেন। বাংলাদেশের বন্ধুপ্রতিম রাষ্ট্র যুক্তরাষ্ট্রের সাথে সুসম্পর্ক বিনষ্টের অপচেষ্টার অংশ হিসেবে তারা এই তৎপরতার পরিকল্পনা করে।